বারবার ক্ষতির সম্মুখীন কলকাতা পুরসভার কোষাগার। সুকৌশলে কর ফাঁকি দিচ্ছে রাঘব বোয়ালরা। অবশেষে বিতর্কিত ওয়েভার স্কিম বন্ধ করার সিদ্ধান্ত হলো মেয়র পরিষদের বৈঠকে। বুধবার কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ওয়েভার স্কিম চালানো হবে। তারপর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এই ওয়েভার স্কিম। চালু হচ্ছে দুয়ারে পৌরসভা পরিষেবা। কলকাতা পুর নিগমের মেয়র পরিষদের বৈঠকে এদিনই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। পাশাপাশি নেওয়া হয়েছে আরও একটি বড় সিদ্ধান্ত। কি সেই সিদ্ধান্ত? বারবার ক্ষতির মুখে কলকাতা পুরসভার কোষাগার। অবশেষে বিতর্কিত ওয়েভার স্কিম বন্ধ করার সিদ্ধান্ত হলো মেয়র পরিষদের বৈঠকে। সূত্রের খবর, এদিন কলকাতা পুর নিগমের মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ওয়েভার স্কিম চালানো হবে। তারপর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এই ওয়েভার স্কিম। সাংবাদিক বৈঠকেও একথা সাফ জানিয়ে দেন কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুর নিগমের রাজস্ব বিভাগ সূত্রে জানা গিয়েছে, মূলত ওয়েভার স্কিম নিয়ে লাগাতার ব্যস্ততার মুখ দেখছিল কলকাতা পুর প্রশাসন। রাজস্ব খাতে যে পরিমাণ অর্থ আদায় হওয়ার কথা সংশ্লিষ্ট স্কিম থেকে তা হচ্ছিল না। অভিযোগ, উল্টেই প্রকল্পের সুবিধা নিয়ে অনেক রাঘব বোয়ালরা কর ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, যার জন্য বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল পুর নিগম। প্রসঙ্গত, কলকাতা পুর নিগমের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের আমলে এই ওয়েভার স্কিম প্রকল্প চালু হয়েছিল। সময়টা ছিল 2017-2018 অর্থবর্ষ। মাঝখানে করোনাকাল বাদ দিলে এই অর্থবর্ষে এই ওয়েভার স্কিম ভালো মতোই টাকা পুরসভার কোষাগারে জমা পড়ত। কিন্তু গত দুটি অর্থবর্ষে সেই যথেষ্ট পরিমাণ টাকা আদায় হচ্ছিল না, যে কারণে আজ মেয়র পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করা হচ্ছে। ওয়েভার স্কিম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাকি থাকা সম্পত্তি কর যাতে এক লপ্তে নেওয়া হয়, তার জন্য জমা থাকা সম্পত্তি করে 50% পর্যন্ত সুদ ছাড় দেওয়া হতো। একই সঙ্গে 99% জরিমানা ছাড়েরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে এই ছাড় অনেকে নেওয়ার ফলে কলকাতা পুর নিগমের কোষাগারে ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। কেন ইচ্ছাকৃতভাবে কর জমিয়ে রাখা সম্পত্তি কর দাতারা এই ছাড় পাবেন তা নিয়ে প্রশ্ন তোলেন পুরসভার আধিকারিকদের একাংশ। এমনকি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কলকাতা পুর নিগমের অনেক মেয়র পরিষদের সদস্য এই বিষয়টি নিয়ে সরব হন। দিনের অবশেষে এই বিতর্কিত ওয়েভার স্কিম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় তা নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।